বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা হয়তো অনেকেই সাধারণ মনে করেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা অত্যন্ত মূল্যবান। আমরা অনেকেই রিজিক বাড়ানোর জন্য দোয়া করি, নফল নামাজ পড়ি, বিভিন্ন আমল করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ছোট প্রাণীর প্রতি দয়া, একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়া, একটি অসহায় প্রাণীকে আশ্রয় দেওয়া, এসবের মাধ্যমেও আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে পারেন? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব কিভাবে বিড়ালের সাথে 3টি কাজ করলে আল্লাহ আপনার জীবনে বরকত ও রিজিক বৃদ্ধি করতে পারেন। ইসলাম হলো দয়ার ধর্ম, রহমতের ধর্ম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া 21:107। এই রহমতের শিক্ষা শুধু মানুষের জন্য নয়, প্রাণীদের প্রতিও প্রযোজ্য। একটি বিড়াল যে কথা বলতে পারে না, নিজের প্রয়োজন প্রকাশ করতে পারে না, তার প্রতি দয়া করা মানে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা। আর হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। আপনি যদি চান আপনার ঘরে বরকত আসুক, আপনার আয়ের রহমত নেমে আসুক, আপনার জীবনে অজানা উৎস থেকে রিজিক আসুক, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা আলোচনা করব বিড়ালকে খাবার দেওয়ার গুরুত্ব, বিড়ালকে আশ্রয় দেওয়ার ফজিলত এবং বিড়ালকে ভালোবাসা ও যত্ন করার মাধ্যমে কিভাবে রিজিকের রহস্য উন্মোচিত হয়। আপনি যদি চান এমন আরও ইসলামিক, হৃদয় ছোঁয়া ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাথে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মনে রাখবেন, একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। এখন চলুন কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি কিভাবে একটি ছোট প্রাণীর প্রতি দয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। বিড়ালকে খাবার দেওয়ার গুরুত্ব রিজিক বৃদ্ধির এক অবহেলিত কিন্তু শক্তিশালী আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিড়ালকে খাবার দেওয়ার গুরুত্ব। আমরা অনেক সময় ভাবি রিজিক শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে। হ্যাঁ, পরিশ্রম অবশ্যই জরুরি, কিন্তু ইসলামে রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টির ফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। সূরা হুদ 11:6। এই আয়াতের অর্থ হল, পৃথিবীর প্রতিটি প্রাণীর খাদ্য, বেঁচে থাকার উপকরণ, সবকিছুর দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। এখানে মানুষ যেমন অন্তর্ভুক্ত, তেমনি একটি ছোট বিড়ালও অন্তর্ভুক্ত। অর্থাৎ বিড়ালের রিজিকও আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। কিন্তু আল্লাহ অনেক সময় সেই রিজিক একজন মানুষের মাধ্যমে পৌঁছে দেন। হয়তো সেই মানুষটি আপনি যখন একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেন, তখন আপনি শুধু একটি প্রাণীকে খাওয়াচ্ছেন না, বরং আল্লাহর নির্ধারিত রিজিক পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়ে যাচ্ছেন। আর যখন বান্দা আল্লাহর কাজে মাধ্যম হয়, আল্লাহ তার জীবনে বরকত দেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। সহি হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি তৃষ্ণার্থ একটি কুকুরকে পানি পান করিয়েছিল। সে নিজে কূপে নেমে তার জুতো দিয়ে পানি তুলে কুকুরটিকে পান করায়। তার এই দয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, প্রাণীদের সেবা করলেও কি সওয়াব আছে? তিনি বললেন, প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়া করার মধ্যে সওয়াব রয়েছে। সহি বুখারী ও মুসলিম। যদি একটি কুকুরকে পানি পান করানোর জন্য এত বড় পুরস্কার হয়, তাহলে একটি বিড়ালকে খাবার দেওয়ার সওয়াব কেমন হতে পারে চিন্তা করুন। আবার অন্য একটি হাদিসে এসেছে, এক নারী একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামে গিয়েছিল। সে বিড়ালটিকে না খাইয়ে রেখেছিল, আবার সেকে ছেড়েও দেয়নি যাতে সে নিজে খাবার সংগ্রহ করতে পারে। এই হাদিস আমাদের শিখায়, প্রাণীর প্রতি অবহেলা শাস্তির কারণ হতে পারে, আর দয়া
জান্নাতের পথ খুলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, বিড়ালকে খাবার দিলে কিভাবে রিজিক বাড়ে? প্রথমত, দয়া আল্লাহর রহমতকে আকর্ষণ করে। নবীজি বলেছেন, যারা দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। যখন আল্লাহ আপনার প্রতি দয়া করেন, তখন আপনার জীবনে এমনভাবে রিজিক আসে যা আপনি কল্পনাও করতে পারেন না। হয়তো হঠাৎ কোনো কাজের সুযোগ আসে, হয়তো অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে, হয়তো অল্প আয়ে বেশি বরকত হয়। এটাই বরকত যা টাকায় মাপা যায় না, কিন্তু জীবনে অনুভব করা যায়। দ্বিতীয়ত, প্রাণীদের খাওয়ানো সাদকা হিসেবে গণ্য হয়। সাদকা শুধু মানুষকে টাকা দেওয়া নয়, বরং যে কোনো কল্যাণকর কাজই সাদকা। নবীজি বলেছেন, প্রত্যেক ভালো কাজই সাদকা। একটি বিড়ালকে এক মুঠো ভাত বা একটু খাবার দেওয়াও সাদকা। আর সাদকা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা আল বাকারা 2.45। এই আয়াতের অর্থ হল, আপনি যখন আল্লাহর পথে কিছু ব্যয় করেন, আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে দেন। আপনি যদি একটি প্রাণীর জন্য সামান্য খাবার ব্যয় করেন, আল্লাহ আপনার রিজিকে বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম। তৃতীয়ত, এটি আপনার হৃদয়কে নরম করে। যে হৃদয়ে দয়া আছে, সেই হৃদয় আল্লাহর নিকট প্রিয়। একটি কঠিন হৃদয় বরকত থেকে বঞ্চিত হয়, কিন্তু দয়ালু হৃদয় বরকত টেনে আনে। আপনি যখন নিয়মিত একটি বিড়ালকে খাওয়ান, তখন আপনার ভেতরে কৃতজ্ঞতা, দয়া ও সমমর্মিতা বৃদ্ধি পায়। এই গুণগুলোই আল্লাহর নৈকট্যের কারণ। আর আল্লাহর নৈকট্য মানেই সফলতা ও রিজিকের প্রশস্ততা। চতুর্থত, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী এবং ইসলামে তাকে অপবিত্র বলা হয়নি। অনেক সাহাবীর ঘরে বিড়াল ছিল। একজন সাহাবীর নামই হয়ে যায় আবু হুরায়রা, যার অর্থ বিড়ালের পিতা, কারণ তিনি বিড়াল ভালোবাসতেন ও সাথে রাখতেন। এটি প্রমাণ করে যে বিড়ালকে ভালোবাসা ও তার যত্ন করা ইসলামের নিন্দনীয় নয়, বরং প্রশংসনীয়। আপনি যদি প্রতিদিন আপনার ঘরের আশেপাশে থাকা একটি ক্ষুধার্ত বিড়ালকে কিছু খাবার দেন, নিয়ত করেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করছি, তাহলে এই ছোট্ট কাজটি কিয়ামতের দিন আপনার জন্য পাহাড় সম সওয়াব হয়ে দাঁড়াতে পারে। আর দুনিয়াতেও আপনি তার ফল দেখতে পারেন। হয়তো আপনার ব্যবসায় বরকত বাড়বে, হয়তো আপনার সংসারে অশান্তি কমবে, হয়তো আপনার সন্তানদের মধ্যে রহমত নেমে আসবে। কারণ আল্লাহর রহমত এমন ঘরে নেমে আসে যেখানে দয়া থাকে। শেষ কথা হলো, বিড়ালকে খাবার দেওয়া কোনো কুসংস্কার নয়, বরং এটি দয়া, সাদকা ও আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্ববোধের একটি বাস্তব আমল। রিজিক বাড়ানো আল্লাহর হাতে, কিন্তু দয়ার দরজা খোলা আপনার হাতে। আপনি যদি চান আল্লাহ আপনার রিজিকে বরকত দিন, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, যেখানে একটি ক্ষুধার্ত বিড়াল দেখবেন, সামর্থ্য অনুযায়ী তাকে খাবার দেবেন। হয়তো এই ছোট্ট কাজটাই আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা হয়ে যাবে, ইনশাআল্লাহ। 2. বিড়ালকে আশ্রয় দেওয়ার ফজিলত আল্লাহর রহমত ও রিজিক বৃদ্ধির এক বরকতময় দরজা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বিড়ালকে আশ্রয় দেওয়ার ফজিলত। খাবার দেওয়া যেমন একটি মহান কাজ, তেমনি একটি অসহায় প্রাণীকে নিরাপদ আশ্রয় দেওয়া আরও বড় দায়িত্ব ও সওয়াবের কাজ। কারণ আশ্রয় মানে শুধু খাবার নয়, বরং নিরাপত্তা, মমতা ও দায়িত্ব গ্রহণ করা। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে শুধু মানুষের অধিকার নয়, প্রাণীদের অধিকারও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার প্রতীক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া 21:107। এই সমগ্র জগৎ শব্দের মধ্যে শুধু মানুষ নয়, পশু পাখি, জীবজন্তু সব কিছুই অন্তর্ভুক্ত। অর্থাৎ নবীজির শিক্ষা ছিল সকল সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা। একটি বিড়াল যখন রাস্তায় ঘুরে বেড়ায়, শীত গ্রীষ্মে কষ্ট পায়, বৃষ্টি ঝড়ে ভিজে যায়, তখন তাকে একটি ছোট্ট আশ্রয় দেওয়া, বারান্দায় বা আঙিনায় একটু জায়গা করে দেওয়া, এটি শুধু মানবিকতা নয়, বরং ইবাদতের অংশ হতে পারে যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি।
সহি হাদিসে একটি ঘটনা এসেছে, এক নারী একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল, তাকে না খাইয়ে রেখেছিল, আবার ছেড়েও দেয়নি যাতে সে নিজে খাবার খুঁজে নিতে পারে। এই নিষ্ঠুরতার কারণে সে জাহান্নামে গিয়েছিল। এই হাদিস আমাদের শেখায় একটি বিড়ালের প্রতি অবিচার এত বড় শাস্তির কারণ হতে পারে। তাহলে তার বিপরীতে একটি বিড়ালকে আশ্রয় দেওয়া, নিরাপত্তা দেওয়া, যত্ন নেওয়া কত বড় সওয়াবের কারণ হতে পারে তা আমরা সহজেই বুঝতে পারি। ইসলামে প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। নবীজি বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি আপনার আশেপাশে একটি প্রাণী আশ্রয়ের জন্য আসে আর আপনি তাকে তাড়িয়ে না দিয়ে বরং একটু জায়গা দেন, তাহলে আপনি সেই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, আর আল্লাহ দায়িত্বশীল বান্দাদের ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, বিড়ালকে আশ্রয় দিলে কিভাবে রিজিক বাড়ে? প্রথমত, আশ্রয় দেওয়া মানে নিরাপত্তা দেওয়া। যে ব্যক্তি অন্যের নিরাপত্তার কারণ হয়, আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নেন। আপনি যখন একটি অসহায় প্রাণীর জন্য নিরাপদ স্থান তৈরি করেন, তখন আপনি একটি আল্লাহর সৃষ্টিকে রক্ষা করছেন। আল্লাহ এমন বান্দাকে একা ছেড়ে দেন না। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনার জীবনের অনেক বিপদ আপদ আল্লাহ দূর করে দেন আপনার এই ছোট কাজের বরকতে। দ্বিতীয়ত, আশ্রয় দেওয়া হলো স্থায়ী সাদাকা বা সাদাকায়ে জারিয়ার মতো একটি কাজ, যদি তা নিয়মিত হয়। আপনি যদি আপনার বাড়ির এক কোণে একটি ছোট ঘর বা বাক্স রেখে দেন, যেখানে একটি বিড়াল নিরাপদে থাকতে পারে, তাহলে প্রতিদিন সে সেখানে নিরাপদে ঘুমাবে, বাচ্চা দেবে, বৃষ্টি থেকে বাঁচবে। প্রতিটি মুহূর্ত আপনার জন্য সওয়াব বয়ে আনতে পারে, যতক্ষণ না আপনি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করে যান। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যা কিছু ভালো কাজ করবে আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা 2:215। অর্থাৎ কোনো ভালো কাজই আল্লাহর দৃষ্টির বাইরে নয়। একটি ছোট আশ্রয়ও আল্লাহর কাছে বড় হতে পারে। তৃতীয়ত, বিড়ালকে আশ্রয় দেওয়া ঘরে রহমত আনে। অনেক আলেম উল্লেখ করেছেন, যে ঘরে দয়া ও সহমর্মিতা থাকে সে ঘরে আল্লাহর রহমত নেমে আসে। রহমত মানে শুধু শান্তি নয়, বরং বরকত, প্রশান্তি ও রিজিকের প্রশস্ততা। হয়তো আপনার আয় একই থাকবে, কিন্তু খরচে বরকত হবে। হয়তো অল্প আয়েও সংসার সুন্দরভাবে চলবে। এটাই বরকত, যা অনেক ধনী মানুষও পায় না। চতুর্থত, এটি আপনার সন্তানদের জন্যেও একটি শিক্ষা। আপনি যখন আপনার সন্তানদের দেখান যে একটি প্রাণীকেও তাড়িয়ে দেওয়া হয় না, বরং ভালোবাসা দেওয়া হয়, তখন তাদের হৃদয়ে দয়া জন্মায়। আর যে পরিবারে দয়া থাকে, সেখানে আল্লাহর রহমত স্থায়ী হয়। নবীজি বলেছেন, যার অন্তরে দয়া নেই তার প্রতি দয়া করা হবে না। আপনি যদি চান আল্লাহ আপনার পরিবারে দয়া করুন, তাহলে আপনার ঘরকে দয়ার ঘর বানান। পঞ্চমত, বিড়াল ইসলামে অপবিত্র নয়। এক সাহাবীর নাম ছিল আবু হুরাইরা, অর্থাৎ বিড়ালের পিতা, কারণ তিনি বিড়াল ভালোবাসতেন ও সাথে রাখতেন। এটি প্রমাণ করে যে বিড়ালকে আশ্রয় দেওয়া বা কাছে রাখা ইসলামের পরিপন্থী নয়, বরং সঠিক যত্ন ও পরিচ্ছন্নতা বজায় রেখে এটি একটি সুন্দর আমল হতে পারে। শেষ কথা হলো, বিড়ালকে আশ্রয় দেওয়া কোনো অন্ধবিশ্বাস নয় যে এতে সরাসরি টাকা আকাশ থেকে পড়বে, বরং এটি একটি দয়ার আমল যা আল্লাহর রহমতকে আকর্ষণ করে। আর আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন তিনি বান্দার রিজিকে বরকত দেন, বিপদ দূর করেন, অন্তরে শান্তি দেন। আপনি যদি চান আপনার জীবনে বরকত আসুক, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন। যদি সামর্থ্য থাকে, একটি অসহায় বিড়ালকে নিরাপদ আশ্রয় দিন। নিয়ত করুন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য। দেখবেন আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসবে, আর সেই প্রশান্তি হলো বরকতের সূচনা, ইনশাআল্লাহ। 3. বিড়ালকে ভালোবাসা ও যত্ন করার মাধ্যমে রিজিক বৃদ্ধির রহস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব তৃতীয় এবং অত্যন্ত গভীর একটি বিষয়, বিড়ালকে ভালোবাসা ও যত্ন করার মাধ্যমে রিজিক বৃদ্ধির রহস্য। খাবার দেওয়া একটি কাজ, আশ্রয় দেওয়া একটি দায়িত্ব, কিন্তু ভালোবাসা ও নিয়মিত যত্ন নেওয়া হলো অন্তরের আমল। এটি শুধু বাহ্যিক সহানুভূতি নয়, বরং হৃদয়ের দয়া, মমতা ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি ধারাবাহিক সম্পর্ক গড়ে তোলা। ইসলাম আমাদের শিখিয়েছে,
আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা ইবাদাতের অংশ হতে পারে যদি নিয়ত হয় আল্লাহর জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি শুধু মানুষের প্রতিই নয়, প্রাণীদের প্রতিও সীমাহীন মমতা প্রদর্শন করতেন। হাদিসে এসেছে, তিনি একটি উটকে কাঁদতে দেখে তার মালিককে সতর্ক করেছিলেন যেন প্রাণীর ওপর অত্যাচার না করা হয়। এটি প্রমাণ করে প্রাণীর অনুভূতির প্রতিও ইসলাম গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি একটি সৎকর্ম নিয়ে আসবে তার জন্য রয়েছে তার 10 গুণ। সূরা আল-আনআম 6:1-60। এই আয়াতের অর্থ হল, একটি ছোট ভালো কাজও আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন। আপনি যদি একটি বিড়ালকে নিয়মিত ভালোবাসা দেন, তার অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেন, তার গায়ে হাত বুলিয়ে মমতা দেখান, এই প্রতিটি কাজই সৎকর্ম হিসেবে গণ্য হতে পারে। আর আল্লাহ চাইলে সেই সৎকর্মের প্রতিদান আপনার রিজিকে, আপনার জীবনের বরকতে বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। ভালোবাসা এমন একটি শক্তি যা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি যখন একটি প্রাণীকে স্নেহ করেন, তখন আপনার অন্তরে কৃতজ্ঞতা ও নম্রতা বৃদ্ধি পায়। এই নম্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। অর্থাৎ অন্তরের দয়া ও ভালোবাসাই আসল মূল্য। যে হৃদয়ে অহংকার থাকে সেখানে বরকত কমে যায়, আর যে হৃদয়ে দয়া থাকে সেখানে রহমত নেমে আসে। রিজিক বৃদ্ধির রহস্য এখানেই, আল্লাহর রহমত আকর্ষণ করা। রিজিক শুধু টাকা নয়, রিজিক মানে সুস্থতা, মানসিক শান্তি, সন্তানের ভালো থাকা, সংসারে প্রশান্তি, বিপদ থেকে রক্ষা পাওয়া। অনেকের প্রচুর অর্থ আছে কিন্তু শান্তি নেই, আবার কারো আয় সীমিত কিন্তু তার ঘরে শান্তি ও সুখ বিরাজ করে। এই পার্থক্যই হলো বরকত, আর বরকত আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। আপনি যখন একটি বিড়ালের প্রতি নিয়মিত যত্ন নেন, তার খাবার, তার পরিচ্ছন্নতা, তার নিরাপত্তা, তখন আপনি দায়িত্বশীলতার পরিচয় দেন। নবীজি বলেছেন, প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটি প্রাণীর যত্ন নেওয়াও একটি আমানত। আপনি যদি সেই আমানত সঠিকভাবে পালন করেন, আল্লাহ আপনাকে বড় দায়িত্ব ও বড় নিয়ামত দেওয়ার যোগ্য মনে করতে পারেন। এটাই রিজিক বৃদ্ধির এক গভীর আধ্যাত্মিক রহস্য। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ভালোবাসা নেতিবাচক শক্তিকে দূর করে। যে ঘরে চিৎকার, রাগ, নিষ্ঠুরতা থাকে সেখানে অশান্তি বাড়ে, আর যে ঘরে দয়া, কোমলতা ও সহমর্মিতা থাকে সেখানে প্রশান্তি নেমে আসে। আপনি যখন একটি বিড়ালকে আদর করেন, তার প্রতি কোমল আচরণ করেন, তখন আপনার সন্তানরাও সেই আচরণ শিখে। পরিবারে কোমলতা বৃদ্ধি পায়। এই পারিবারিক শান্তি রিজিকের বড় একটি অংশ, কারণ অশান্ত সংসারে যত অর্থই আসুক তা টেকে না। ভালোবাসা ও যত্নের আরেকটি দিক হল নিয়ত। আপনি যদি শুধু শখের বশে একটি প্রাণী লালন করেন, সেটিও ভালো কাজ, কিন্তু যদি নিয়ত করেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আপনার সৃষ্টির যত্ন নিচ্ছি, তাহলে সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়। ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। নবীজি বলেছেন, কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ একই কাজ, কিন্তু নিয়ত ভিন্ন হলে ফলও ভিন্ন হয়। আপনি যদি একটি বিড়ালের প্রতি ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত করেন, তাহলে এই ভালোবাসা আপনার জন্য আখিরাতে নাজাতের কারণ হতে পারে, আর দুনিয়াতে বরকতের কারণ হতে পারে। ইতিহাসে আমরা দেখি, অনেক সাহাবী প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করতেন। একজন সাহাবীর উপাধিই হয়ে যায় আবু হুরায়রা, কারণ তিনি বিড়াল ভালোবাসতেন। এটি দেখায়, বিড়ালের প্রতি ভালোবাসা কোনো তুচ্ছ বিষয় নয়, বরং এটি দয়ার একটি প্রকাশ, আর দয়া হলো ঈমানের অংশ। শেষ কথা হলো, বিড়ালকে ভালোবাসা ও যত্ন করা কোনো জাদুকরী পদ্ধতি নয় যে সঙ্গে সঙ্গে ধনসম্পদ বেড়ে যাবে, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা আপনার অন্তরকে পরিবর্তন করে, আপনার ঘরে রহমত আনে, আপনার জীবনে বরকত সৃষ্টি করে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ তার বান্দার ছোট ছোট ভালো কাজকে বড় নিয়ামতে পরিণত করতে সক্ষম। আপনি যদি চান আপনার জীবনে প্রশান্তি, বরকত ও রহমত বৃদ্ধি পাক, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্ন প্রদর্শন করবেন। হয়তো এই ছোট ভালোবাসাই আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা হয়ে যাবে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম রিজিক বৃদ্ধি শুধু দুনিয়াবি কৌশল বা হিসাবের বিষয় নয়, বরং এটি আল্লাহর রহমত, সন্তুষ্টি ও বরকতের সাথে গভীরভাবে সম্পৃক্ত। একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়া, একটি অসহায় প্রাণীকে আশ্রয় দেওয়া এবং তাকে ভালোবাসা ও যত্ন করা এসব কোনো কুসংস্কার নয়, বরং কুরআন ও সহিহ হাদিস দ্বারা সমর্থিত দয়া, সাদকা ও দায়িত্বশীলতার আমল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা যা কিছু কল্যাণকর কাজ করবে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা 2:197। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আপনার ছোট থেকে ছোট ভালো কাজও আল্লাহর কাছে হারিয়ে যায় না। আপনি হয়তো একটি বিড়ালকে এক মুঠো খাবার দিলেন, একটু পানি দিলেন, শীতের রাতে আশ্রয় দিলেন। দুনিয়ার চোখে এটি সামান্য, কিন্তু আল্লাহর কাছে এটি হতে পারে বিশাল সওয়াবের কারণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়ার মধ্যে সওয়াব রয়েছে। এই শিক্ষা শুধু তত্ত্ব নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়নের জন্য। আপনি যদি চান আপনার ঘরে বরকত আসুক, আপনার আয়ে প্রশস্ততা আসুক, আপনার জীবনে অপ্রত্যাশিত রহমত নেমে আসুক, তাহলে আজ থেকেই আপনার অন্তরে দয়া বৃদ্ধি করুন। কারণ দয়া আল্লাহর রহমতকে ডেকে আনে, আর আল্লাহর রহমতই রিজিকের প্রকৃত উৎস। মনে রাখবেন, আমরা যে রিজিকের কথা বলছি তা শুধু টাকা পয়সা নয়, বরং সুস্থতা, মানসিক শান্তি, সন্তানের সফলতা, পারিবারিক সুখ, এসবই রিজিকের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা বড় বড় আমলের খোঁজ করি, কিন্তু ছোট আমলগুলোকেই অবহেলা করি। হয়তো একটি ছোট প্রাণীর প্রতি আপনার দয়াই কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা অঙ্গীকার করি, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সৃষ্টির প্রতি দয়া করব, বিশেষ করে সেই প্রাণীগুলোর প্রতি যারা নিজেদের কথা বলতে পারে না। হয়তো আপনার বাড়ির সামনে ঘুরে বেড়ানো একটি বিড়ালই আপনার জীবনে বরকতের দরজা খুলে দেওয়ার মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দয়ালু হৃদয় দান করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের ছোট ছোট ভালো কাজগুলো কবুল করুন। আমিন।